নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। জেনে নিন কী করে ঘরোয়া জিনিস দিয়ে ট্যাংরা মাছের ঝাল বানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে ট্যাংরা মাছ নেওয়া হলো। তারপর ট্যাংরা মাছটা যেহেতু নাল নাল টাইপের হয়, সেই জন্য ট্যাংরা মাছের মধ্যে একটুখানি লবণ মাখিয়ে ভালো করে তারপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে লবণটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে তারপর মাছটাকে কাটা শুরু করব। এই দেখুন মাছটা কাটা হয়ে গেছে। এবারে এই মাছটাকে আমি লবণ ও হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। দেখে নিন কিভাবে আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখাচ্ছি। এইভাবে আপনারাও ভালো করে মাখিয়ে নেবেন। লবণটা একটু কম দেবেন, কেননা মাছ ভাজার সময় মানে লবণটা মানে হলুদটা একটু কম দিতে বলছি, কেননা হলুদ বেশি হয়ে গেলে মাছটা তিতো হয়ে যাবে, সেই জন্য। এইবার ভালো করে দুটোকে মাখিয়ে নেওয়া হলো লবণ নুন হলুদ দিয়ে। এরপরে আমি নিয়ে নিলাম আদা কুচি, জিরে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা লঙ্কা। এরপর আমি কড়ার মধ্যে তেল গরম করলাম, করে মাছগুলো ছাড়তে শুরু করলাম এবং একটু লাল লাল করে ভাজা করলাম। করে কড়া থেকে সব কটা মাছকে এইভাবে ভেজে তুলে রাখলাম। আমি কিভাবে ভাজছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেননা ট্যাংরা মাছটা মানে খুব বেশি ভাজাও হবে না, আবার খুব হালকাও হবে না। খুব হালকা হলে আঁশটে গন্ধ লাগবে, আবার খুব বেশি ভাজলেও মাছটা করকরে হয়ে গেলে তরকারিটা অত সুস্বাদু লাগবে না। যার জন্য আমি এইভাবে ভেজে নিয়েছি। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজলাম মাছটাকে। এরপর আমি মাছটাকে এক সাইডে সরিয়ে রাখলাম। এরপর আমি লবণ, পাঁচফোড়ন সব একটা প্লেটে রেখে দিয়েছি সাইডে সাজিয়ে। এবার আপনাদেরকে দেখাবো, কড়াতে যেহেতু তেল ছিল আমি তার মধ্যে অল্প পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। যখন পাঁচফোড়নটা সেন্ট ছাড়লো এবং হালকা লাল লাল হয়ে গেল, তারপর আমি সেই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। একটু থেতো করা রসুনটাকে আমি থেতো করে নিয়েছিলাম, যাতে ভালো সেন্ট ছাড়ে। একটু রসুনটা দেখবেন খেয়াল করে, যদি একটু থেতো করে নেওয়া হয় কুচি করার থেকে থেতোটাতে বেশি সেন্ট ছাড়ে। রসুনটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিলাম। যেই হালকা ব্রাউন কালার চলে আসলো, তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ কুচি। ওটাকে সম্পূর্ণ পেঁয়াজগুলো দিয়ে দেবেন, দিয়ে নাড়াচাড়া করবেন। তার মধ্যে আমি যে নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাটা এখানে কাঁচা লঙ্কা আর আদা আর জিরাটাকে আমি একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে ওই পেস্টটাকে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি তার মধ্যে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে দেব। আপনারা দেখে নিন আমি কীভাবে জিনিসটা করছি। লবণ হলুদ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন হলুদ গন্ধটা আমাদের নাকে না লাগে, কারণ আজ বুঝতেই পাচ্ছেন কাঁচা হলুদ যদি ভালো করে না ভাজা হয় কেমন গন্ধ ছাড়ে। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু টমেটোটা খুব পাকা ছিল, তাই খুব ছোট ছোট পিস করিনি, একটু বড় বড় সাইজে রেখেছিলাম। এরপর টমেটোটাকে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আমি মশলার বাটিতে অল্প মশলা লেগেছিলো বলে সেই মশলার জলটাও একটুখানি ওখানে দিয়ে দিলাম, কারণ খুব মশলাটা শুকনো শুকনো হয়ে গেছিলো। একটু জল জল হওয়ার পরে আমি টমেটোটা দেওয়ার পরে ওটা ভালো করে মাখা মাখা হয়ে গেলে আমি তারপরে পরিমাণ মতন জল দিলাম, কারণ এখানে খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু মাছের ঝালটা মাখা মাখা হবে। খুব বেশি পরিমাণ জল দিয়ে দিলে, মাছটা যদি আমি দিয়ে দিই না, মাছটা বেশি ফুটে গেলে ভ্যাদ ভ্যাদ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। সেই জন্য আমি জলটা আন্দাজ মতো দিয়েছি, আপনারাও দেখে আন্দাজ মতো জল দেবেন। এরপর আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দিলাম। মাছটা এখন ভালো করে ফুটে গেল এবং ঝোলটা মাখা মাখা হয়ে গেল। তখন আমি কি করলাম, মাছটার মধ্যে আমি আগে থেকে একটু সামান্য পরিমাণে ধনেপাতা
কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে বলা হয়নি। তারপর আমি নামানোর সময় ওই ধনেপাতা কুচিটা দিয়ে দেবো এর মধ্যে, যাতে একটা ধনেপাতার সেন্ট ছাড়ে এবং মাছের ঝালটাও খেতে সুস্বাদু হয়। মানে ধনেপাতা দেওয়া মানে বুঝতেই পারছেন, একটা সেন্টই আলাদা হবে। তারপর আমি কি করলাম, ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। ঝোলটা দেখেন কেমন মাখা মাখা হয়ে আসছে, মানে খুব ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, গা মাখা হবে, আর খেতে ঝোলটা খুব টেস্টিও হবে। এরপরে আমি কি করলাম, চুলাটাকে অফ করলাম, করে মাছটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখেন মাছটা কেমন দেখতে লাগছে। এবারে আমার মাছের ঝালটা হয়ে এসছে। আমি এবার কি করব, মাছটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একটা পাত্র নিয়েছি, নিয়ে এর মধ্যে মাছের ঝালটাকে আমি ঢেলে নিলাম। নেওয়ার পরে আমি লাস্ট যেটা করব, কিছুটা কাঁচা সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে মাছটাকে সর্ষের তেলটার মধ্যে ভালো করে মাখিয়ে দেব। এই যে আমি কাঁচা সর্ষেটা দিলাম, তেলটাকে আপনারা খেয়াল করে দেখবেন, মাছের ঝাল যে কোনো করবেন, যে লাস্টে একটু কাঁচা সর্ষের তেল ওটার মধ্যে দিয়ে দেবেন, দেখবেন সেই মাছের ঝালটা টেস্টও হবে। আবার কাঁচা সর্ষের তেলের যে একটা গন্ধ, সেই গন্ধটাও, সেন্টটা এত সুন্দর ছাড়বে, আপনারা করে খেয়ে দেখলে বুঝতে পারবেন। দেখেন মাছের ঝালটা কত সুন্দর দেখতেও হয়েছে, আর রান্না করে খেয়ে দেবেন, খুব টেস্টও লাগবে খাবারটা খেতে। অতএব যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।